ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে, ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের দোয়ায় আপনারা ভালো থাকেন, আল্লাহর কাছে এটাই শুকরিয়া করি। আজকে আমি কি করতে যাই, কি করে ফেলছি সেটাই হয়তো বা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, এদিকে আমি কিন্তু শাক ছিঁড়তেছিলাম, যেহেতু নানা শাশুড়ি বাড়ি গেছিলাম, ওখান থেকে শাক দিছিল, ওটা রেখে দিছিলাম। তো চিন্তা করলাম গ্রামের সবজি পাওয়া তো যায় না সব সময়, যেহেতু পাইছি সেটাকে না রেখে খাওয়া যাক। তো এদিকে আমি পাতা ছিঁড়তে লাগছিলাম, ছিঁড়তে ছিঁড়তে চিন্তা করলাম যে ফ্রিজে আবার দেখলাম যে নারিকেল কোড়ায় রাখছিলাম, কেমন জানি আঠালো আঠালো হয়ে গেছিল। আসলে নর্মাল ফ্রিজে রাখছিলাম সেই জন্য আর কি। তো যাই হোক, তো চিন্তা করলাম একটু নাড়ু বানাই। নাড়ু তো কোনোদিন বানাইছিলাম না, এটাই ফার্স্ট টাইম। তো আলহামদুলিল্লাহ, কেমন হবে আমি তো নিজেও জানি না। নারিকেলের মধ্যে দিয়ে দিলাম 1 গাদা চিনি, মানে আমরা যেহেতু একটু মিষ্টি বেশি খাই, আপনারা কম খাইলে কম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি একটু বেশি খাই সেজন্য বেশি দিলাম। আমার কথা, মিষ্টি খাবো তো ভালো মতোই খাবো, আর যখন খাবো না তো একদম খাবো না। আমার হিসাব অন্যরকম, আপনাদের হিসাব অন্যরকম হতে পারে, তাই না? এক একজন এক এক রকম। তো এই যে জাল করতে করতে প্রায় একটু মিলিয়ে গেছিল, মানে চিনিটা গলে গেছে, চিনি থেকে পানি ছেড়ে দিছে, সেটা থেকে নাড়তেছিলাম। এটা এক পর্যায়ে নাড়তে নাড়তে অনেক আঠালো হয়ে যাবে, তার মধ্যে একটু আটা দিয়ে নিলাম, মানে একটু শক্ত যেন হয় সেজন্য আর কি। তো সুন্দর করে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতেছিলাম, মানে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, মানে নাড়ানাড়ি বন্ধ করা যাবে না। আর চুলাটা একদম মিডিয়াম লোতে রান্না করতে হবে, বেশি জাল দেওয়া যাবে না, দেখা যাবে পুড়ে যাবে। তো এদিকে আমাকে নাড়াচাড়া করে নারিকেলের পুরটা প্রায় হয়ে গেছিল, তো সুন্দর করে নামাই নিলাম। গরম গরম তো কিছু করা যাবে না, তাই না? এটা তো ঠান্ডা করতে হবে, সেই জন্য ওদিকে ঠান্ডা করতে দিয়ে এদিকে আমি চলে আসছি আলু করতে। মানে এর মধ্যে পুঁই শাকটি আমার কাটা হয়ে গেছিল, তো আলু দিব, তো সেজন্য আলু কুটতেছিলাম, মানে আলু একটু বড় বড় করে দিব। এটা কিন্তু পাবনারা খায় এভাবে, দেখছিলাম। তো আমার ইচ্ছে করলো আজকে আমি একটু এভাবে কাটে রান্না করি। তো যাই হোক, এদিকে সুন্দর করে আলুগুলো ছুলে নিচ্ছিলাম, আর সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছিলাম, দেখেই বুঝতে পারতেছেন। মানে এইভাবে অনেকেই খায়, বরিশালরা খায়, আর বিশেষ করে আমি দেখছিলাম পাবনারা খায়। তো এই যে আমার কাটাকাটি প্রায় হয়ে গেছে, তো এটা ধুতে হবে, যেহেতু গ্রামের শাক। এর মধ্যে কিন্তু লাল ডাঁটাও ছিল, সবুজটাও ছিল, দুইটাই ছিল। নানি শাশুড়ি আইনা দিছিলাম, বলছিলাম যে লালটা তো মানে শহরে পাওয়া যায় না, সবসময় সবুজটাই পাওয়া যায়। চেষ্টা করছিল, আলহামদুলিল্লাহ যতটুকুই পারুক আনতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ। তো সুন্দর করে ধুয়ে নিলাম, অনেকক্ষণ ধরে ধুইছি, নিম্নে 7-8 বার হবে, যেহেতু মানে মাটি থেকে তুলছে, অনেক বালি ছিল। তো যাই হোক, এদিকে তুলে দিয়ে চলে আসছি নারিকেলের পুরের কাছে। এখানে দেখলাম ঠান্ডা হয়ে গেছে, তো সুন্দর করে বল বল করে নিচ্ছিলাম, মানে নাড়ুর শেপ দিচ্ছিলাম আর কি। তো আমি যেরকম সাইজের খাবো সেরকম ভাবে দিচ্ছিলাম। আবার একটা বড় হয়ে গেছিল, তো একটু মানে কেটে রেখে দিলাম, যাতে সবগুলি এক সমান হয়। তারপরেও তো ছোট বড় হতেই পারে, এটাই স্বাভাবিক। তো আমি চেষ্টা করতেছিলাম, চেষ্টা করতে কেউ কেউ মানা করছে, কেউ মানা করে নাই। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমি নারিকেলটি সব নাড়ু বানিয়ে নিছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, মাত্র দুইটা নাড়ু অনেকগুলোই ছিল। এর মধ্যে আমরা মুড়ি দিয়ে খাই খেয়ে প্রায় অল্প হয়ে গেছিল, মানে মুড়ি দিয়ে চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে, সেই জন্য খাওয়া হয়েছিল। এই যে দেখতে পাইতেছেন, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরো সুন্দর শক্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ওদিকে নারিকেলের নাড়ু বানাতে বানাতে এদিকে কিন্তু আমার শাকটা সিদ্ধ হয়ে গেছিল, তো ভাগার দিব যেহেতু, সেই জন্য আমি সুন্দর করে নামায় রেখে দিলাম, দিয়ে তেল দিলাম, এখানে পেঁয়াজ আর রসুন দিলাম। ভাগার দিচ্ছি, রসুন দিব না, রসুন না দিলে তো ঘ্রাণ ছাড়বে না। তো সুন্দর করে যখন মানে ব্রাউন কালার হয়ে আসছিল, তারপরে দিয়ে দিলাম একেবারে শাকটি। আলুগুলি দেখেই বুঝতে পারতেছেন কত বড় বড় হয়েছে, মানে একটা আলু দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমার মন চাইছিল আজকে এভাবে কাটতে, তো কাটে দিছিলাম। তো কেমন হয় আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।